ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু। শপথ অনুষ্ঠানে বিএনপি, জামাত, জাপা নেতাসহ ব্যবসায়ী ও নাগরিক সমাজের নেতাদের সরব উপস্থিতি। দেশের জন্য গৌরব বয়ে আনার অঙ্গীকার ডক্টর ইউনূসের। জাতির উদ্দেশ্যে ভাষণ, হানাহানি নয়, সবাইকে নির্ভয়ে কাজে মনোযোগী হওয়ার আহ্বান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বাক্য পাঠ করান। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ, ফারুকি আজম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, আলেম সমাজের প্রতিনিধি আফম খালিদ হাসান, নারী নেত্রী ফরিদা আখতার, গ্রামীণ ব্যাংকের নূরজাহান বেগম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকার বাইরে থাকায় সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, ফারুকি আজম শপথ নিতে পারেননি। এদিকে শপথ শেষে বক্তব্যে দেশের জন্য গৌরব বয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। আল্লাহ, মহান আল্লাহ আমাদের সহায়। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনে আছে সিনিয়র রিপোর্টার সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিত, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। মুহিত, শুনতে পাচ্ছেন নিশ্চয়? হ্যাঁ মামুন। জি মামুন, আপনি দেখতে পাচ্ছেন যে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবন থেকে একে একে বেরিয়ে যাচ্ছে যারা মন্ত্রী, উপদেষ্টা যারা, তারা বের হয়ে যাচ্ছেন। এর আগে প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বেরিয়ে গেছেন। এর পরপরই তিন বাহিনী প্রধান তারাও বেরিয়ে গেছেন। বিভিন্ন দেশের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত, হাইকমিশনার তারাও এই শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তারা বেরিয়ে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন উপদেষ্টা হিসাবে, আপনি দেখতে পাচ্ছেন যে তাদের উপদেষ্টা তারা এখন বেরিয়ে যাচ্ছেন বঙ্গভবন থেকে। আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, তারা আশা প্রকাশ করেছেন যে একটা এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের মধ্য দিয়ে যে গণতন্ত্র ফিরে পেয়েছে, নতুন বাংলাদেশ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ তারা এটি দাবি করছেন, সেটি পরিপূর্ণ হয়েছে। তারা আশা করেন যে আগামীতে তারা কি করবেন, কি করতে যাচ্ছেন, সেটি তারা এখন দেখবেন। তবে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিল, তাদের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে, তারা আগামীতে নতুন বাংলাদেশ গড়তে পারবে। তারা এটাই আসলে বলার চেষ্টা করছেন। তো আপনি জানেন যে এরই মধ্যে 9টার দিকে, রাত 9টার পরে 17 সদস্যের যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং 16 জন উপদেষ্টা শপথ নিয়েছেন। তারা এখানে বঙ্গভবনে রাষ্ট্রপতি
মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ পড়িয়েছেন। সব মিলে একটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিল। শপথ নেওয়ার পর, আনুষ্ঠানিকতার পর এখন তারা বেরিয়ে যাচ্ছেন। তারা নতুন বাংলাদেশের প্রত্যাশায় রইলেন। আমরা চাই যে সেই প্রত্যাশা যাতে পূরণ হয়, বাংলাদেশ যাতে সামনে এগিয়ে যায়। এই হচ্ছে মামুন বেরিয়ে যাচ্ছে। আমরা আসলে অপেক্ষা করছি আরও যারা রাজনৈতিক দল রয়েছেন তাদের সাথে কথা বলে তাদের যে প্রত্যাশা, নতুন অন্তর্বর্তীকালীন সরকার তাদের সেই প্রত্যাশা কতখানি পূরণ করতে পারবে সেটা জানার জন্য। মামুন, পরবর্তীতে আরও কোনো তথ্য পেলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকের আগে দুপুরে দেশে ফেরেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশের মাটিতে পা রেখেই তিনি বলেছেন, দেশ যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে তা রক্ষা করতে হবে, সুফল পৌঁছে দিতে হবে সাধারণ মানুষের কাছে। সারা দেশে হামলা, সহিংসতা ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে প্রতিরোধের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। জিয়াউল হক সবুজের রিপোর্ট। এক অন্য দেশে পা রাখলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। অলিম্পিক গেমসে যাওয়ার আগে যেই দেশ তিনি রেখে গিয়েছিলেন সেই দেশেই ফিরলেন বীরের বেশে। ফ্রান্সের প্যারিস থেকে দেশে ফেরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহনকারী বিমানটি দেশের মাটি স্পর্শ করার পর তাকে স্বাগত জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ বিমান ও নৌবাহিনীর প্রধানরা। সদ্য নিয়োগ পাওয়া পুলিশ ও র্যাব প্রধান ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন নতুন সরকারের প্রধান উপদেষ্টা হতে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। দারিদ্র্য বিমোচনের এই কাণ্ডারিকে সেখানে স্বাগত জানান তারা। বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ছাত্র তরুণদের নতুন ইতিহাস রচনাকে দ্বিতীয় স্বাধীনতার অর্জন বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। নতুন দেশ গড়ায় তার প্রতি আস্থা রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। কোন যুবক, কোন যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে গেছে এবং বলছি যত গুলি মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নাই। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদেরকে বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। করি ডক্টর ইউনুস বলেন, ছাত্র জনতার অর্জন নস্যাতের ষড়যন্ত্র চলছে। দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে সবার সহযোগিতা চান তিনি। ছাত্রদের দেখানো আলোর পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে, এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না, আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা, এটাকে প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সে যাত্রার শত্রু, কাজে এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে পেটে এটা ঠিক না, আইন শৃঙ্খলা নিজের হাতে ঠিক না, তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন হতে হবে তাদের হাতে সুপর্দ করলে আমরা নিশ্চিন্ত থাকবে, তার একটা বিহিত হবে। নতুন সরকার আগের সরকারগুলোর মতো না হয়ে মানুষের আস্থা ও সুরক্ষায় কাজ করবে বলেও জানান নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি।
এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক নজর দেখতে বিমানবন্দরের বাইরে ভিড় জমান বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। তাকে স্বাগত জানাতে হাজির হন ডক্টর ইউনূসেরই গড়া প্রতিষ্ঠান গ্রামীণফোনের ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাও। বাংলার মাটি যেন স্বর্ণ হয়ে যায় সেটাই প্রত্যাশা, যে ডক্টর ইউনূসের মাধ্যমে যেন হয়, সেটা আমরা সবাই আশা করি ইনশাআল্লাহ। নব্য যারা আপনার বিভিন্ন সুযোগ সন্ধানী যারা আছে তারা যাতে বাংলাদেশের মানুষের উপরে কোনো রকম অত্যাচার না করতে। এছাড়া আমাদের দেশে বর্তমানে যে আইন কানুনগুলো রয়েছে বা যে নিয়ম শৃঙ্খলাগুলো রয়েছে এইগুলোতে যদি পরিবর্তন প্রয়োজন হয় দেশটাকে আরো সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে, সেক্ষেত্রে তিনি যাতে সেই উদ্যোগটা গ্রহণ করেন। আশা করি যে এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন যে বাংলাদেশে আগামী দিনে নির্বাচন কিংবা কোনো কিছুতেই হানাহানি হবে না। এই আন্দোলন কোনোভাবে বৃথা যেতে পারে না। যদি এই স্বৈরতন্ত্র জীবিত থাকে তাহলে আমরা প্রতিনিয়ত আমাদের মনে যেই যন্ত্রণা সেটা টিকে থাকবে। ডক্টর ইউনূসকে বহনকারী গাড়িবহর বেরিয়ে যাওয়ার সময় স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান উপস্থিত শত শত মানুষ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাফল্যের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করবেন এমন আশাবাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস ছাত্র ও বিএনপি মনোনীত। বলেন, নতুন সরকারের কাছে প্রত্যাশা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং অর্থনীতিকে সচল রাখার উদ্যোগ নিতে হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় আহতদের খোঁজ খবর নেন তারা। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব বলেন, হাসপাতালে ভর্তিদের মধ্যে বুলেট ইনজুরি 684 জন, 417 জন চিকিৎসার পর হাসপাতাল ছেড়েছেন, আর ভর্তি আছেন 124 জন। আহতদের চিকিৎসায় সব রকম সহযোগিতা করা হবে বলে জানান মির্জা ফখরুল। আমি এখানে যে দৃশ্য দেখেছি, এই দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট ছেলে, একেবারে শিশু, তারা পর্যন্ত এখানে আছে বুলেট ইনজুরি নিয়ে। ছাত্ররা আছে, অসংখ্য ছাত্র, এমনকি ফুড ডেলিভারি যে দেয় সেই ছেলেটা পর্যন্ত এখানে বুলেট ইনজুরি নিয়ে রয়েছে। আমরা এর নিন্দা জানানোর ভাষা খুঁজে পাই না। আল্লাহর কাছে অশেষ রহমতে এই শুকরিয়া আদায় করি যে এই ভয়াবহ যে দানবীয় সরকার, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী যে সরকার, তাদের পতন হয়েছে। এই ছাত্র ওয়ারিয়র যোদ্ধা যারা আছে তাদেরকে আবারও স্যালুট অভিবাদন জানাই। সেই সঙ্গে আমাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং আমার অনুভূতি জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের শপথ নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব। ডক্টর ইউনূস তো আমাদেরই ছাত্রদের আমাদেরই মনোনীত ব্যক্তি, যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে এই দায়িত্ব দিয়েছি যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব তিনি পালন করবেন। আমরা অত্যন্ত আশাবাদী যে তার মতো মানুষ সফল নেতৃত্বে, যোগ্য নেতৃত্বে গণতন্ত্রকে ফিরিয়ে আনাটা হচ্ছে তার অন্যতম প্রধান কাজ, এবং তিনি ওটা যত দ্রুত গণতন্ত্রে ফিরিয়ে আনতে পারবেন ততই তিনি সাফল্য অর্জন করবেন। প্রথম তো হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা এটা আপনার প্রতিষ্ঠিত করতে হবে, রক্ষা করতে হবে, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নিতে হবে। 2 নম্বর হচ্ছে অতি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে আপনার গণতান্ত্রিক যে সরকার সেখানে প্রত্যাবর্তন করতে হবে। আর তৃতীয় হচ্ছে অর্থনীতিকে সফল রাখার জন্য সব রকম ব্যবস্থা নিতে হবে। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় দেশের বিভিন্ন জায়গায় মত বিনিময় সভা করেছে বিএনপি নেতারা। কোথাও কোথাও বিজয় মিছিল বের করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 15 বছর পর নাটোরে উন্মুক্ত স্থানে জনসভা করল বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচারে হত্যার অভিযোগ তুলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান।
সরকারের পতন ও খালেদা জিয়ার মুক্তিতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা যুবদল। আদালত সড়ক থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পৌর শাপলা চত্বরের মুক্ত মঞ্চে সমাবেশ করে। নেত্রকোনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক এবং বিভিন্ন মন্দির পরিদর্শন করেন জেলা বিএনপির নেতারা। এ সময় জেলা বিএনপির নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। নীলফামারীতে বিজয় ও শান্তি মিছিল করে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ। শহরের শহীদ মিনার চত্বর থেকে বিজয় মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আসে। ঝালকাঠির কাঠালিয়ায় শান্তি বজায় রাখতে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি। সব ধর্মের মানুষের জানমাল রক্ষায় সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। ময়মনসিংহে শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় ধর্মীয় এবং ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করেছেন রাজনৈতিক নেতারা। জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সভায় বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন। ভৈরবে বিধ্বস্ত থানা পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলম। পরে সমাবেশে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালি প্রিন্স বলেছেন, স্বৈরশাসন মুক্ত পরিবেশে গণতন্ত্রের পথে নতুন অভিযাত্রায় প্রবেশ করল বাংলাদেশ। ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা, স্বৈরাচারের পতন, সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। শ্রীনগরের হরিসভা মন্দির, আনন্দময়ী বয়েজ ক্লাব মন্দির ও গাজালহাটি মন্দিরে যান তিনি। তাদের নিরাপত্তায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। শান্তি, ঐক্য, সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে রাজবাড়ীতে সমাবেশ করেছে বিএনপি। শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে সমাবেশে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নওয়াজ মাহমুদ খৈয়ম সহ অন্য নেতারা বক্তব্য রাখেন। বাগেরহাটে সদ্য কারামুক্ত জেলা বিএনপির সাবেক সভাপতি এম সালামকে বরণ করেন নেতাকর্মীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি জানিয়েছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। এক ব্রিফিংয়ে তিনি এই দাবি জানান। অলি আহমেদ বলেন, দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে এই বিজয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা তার। বলেন, আওয়ামী লীগ নেতাদের কাছে অনেক অবৈধ অস্ত্র রয়েছে, তা জমা দিতে হবে। প্রবাসীদের বৈধ পন্থায় রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান তিনি। 2009 সাল থেকে রাজনৈতিক কারণে গ্রেফতারদের মুক্তিরও দাবি তার। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন তিনি। 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচনেরও দাবি জানান অলি আহমেদ। স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে। বহির্বিশ্বের সাথে যে সমস্ত চুক্তি এই স্বৈরাচার লুটেরা করেছে, এই চুক্তিগুলি পুনরায় বিচার বিশ্লেষণ করে প্রয়োজনে বাতিল করতে হবে অথবা স্থগিত করতে হবে। বাংলাদেশ কারো বাপের সম্পত্তি না, কারো দাদার সম্পত্তি না, এটা হলো জনগণের সম্পত্তি। চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত পদক্ষেপ নেবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 3 বাহিনী প্রধান ও নিরাপত্তা বাহিনীগুলোর প্রধানদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সেনা সদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে নবনিযুক্ত আইজিপি, র্যাব মহাপরিচালক ও ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন। আগামী 24 ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। আজও রাজধানীর পরিস্থিতি ছিল থমথমে, জীবনযাত্রা ছিল মন্থর। সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও গণপরিবহন ছিল তুলনামূলক কম। ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যান চলাচল নিয়ন্ত্রণ করেন শিক্ষার্থী, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসির সদস্যরা। গালমান শফির রিপোর্ট। বৃহস্পতিবারও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে
কৌতূহলী মানুষ সমবেত হয়। সড়কে যানবাহনের সংখ্যা ছিল কম, হাতে গোনা কিছু বাস চলাচল করেছে। ট্রাফিক পুলিশ না থাকায় সড়কগুলোর মোড়ে যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক পরিষ্কার করেন শিক্ষার্থী সহ অন্যরা। আমাদের এখানে কেউ আসতে বলে না, এটা আমরা নিজেদের দায়িত্ব থেকে এসেছি। যখনই সুযোগ আসবে তখন দেশের জন্য এভাবে আমরা ঝাঁপিয়ে পড়বো। আমার দেশে মানুষের সেবা করতে আমার ভালোই লাগতেছে। ছাত্রছাত্রী এবং বিভিন্ন সংস্থার সাথে আমরা গাড়ির যানজট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছি, তারপর আমাদের কাছে খুব ভালো লাগতেছে। মানুষ বিভিন্নভাবে আমাদের সহযোগী আছে, এরকম ভালোবাসা দিছে যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি না। এরকম ভালোবাসা আমরা মানুষ থেকে পাবো। সড়কগুলোতে দায়িত্ব পালনকারীদের ট্রাফিক সামগ্রী, পানি, স্যালাইন ও খাবার দিয়ে সহায়তা করেন ই-কমার্স প্রতিষ্ঠান কাচ্চা বাচ্চা, আমিরাত লুব্রিক্যান্টস সহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। ট্রাফিক আইন নিয়ন্ত্রণের জন্য নিজেরাও আইনগুলো মেনে চলছি এবং অন্যান্য যে সাধারণ মানুষ আছে তাদেরকেও আমরা বোঝাচ্ছি যেন ট্রাফিক আইন তারা মেনে চলে। সারা ঢাকা শহরে আমরা 1000 পিস ট্রাফিক বেস্ট আজকে দিব এবং আগামীকালকে আমরা ক্যাব দিব। এই যারা ট্রাফিক দায়িত্বে যেসব শিক্ষার্থীরা আছেন তারা যেন রাজপথে নিরাপদ থাকেন। আমাদের কষ্ট দেখে বিভিন্ন সংস্থার লোকজন আমাদেরকে পানি, স্লাইন এবং বিভিন্ন খাবার দিয়ে সহায়তা করছে। রাজধানী থেকে দূরপাল্লার বাসও তেমন চলাচল করেনি। পরিবহন শ্রমিকরা বলেন, যাত্রী না থাকায় বেশিরভাগ বাসই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আমরা হতাশ, যাত্রীরাও হতাশ, যে কখন কি হবে বলা যাচ্ছে না, এই জন্য সবাই আতঙ্কে আছে। মালিকরা হতাশ হয়ে আছে যে আর কত লস দিব, গাড়ি তো আর বসায় রাখা যায় না। শপিং মলগুলো খুললেও ক্রেতার অভাবে দোকানিরা হতাশ। কাস্টমার নাই, এখন মানুষ ভয়তে আতঙ্কে বাইরে যাচ্ছে না, তার সাথে বাইরে যাবে স্বাভাবিক হইলে। কাস্টমার নাই, মার্কেট খুব ফাঁকা, এখন বেচাকেনা নাই, মার্কেটও তাড়াতাড়ি বন্ধ করে দিবে। সহসায়ী ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবার জমজমাট হয়ে উঠবে, আশা তাদের। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। নতুন অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। আজ দুপুরে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে বিতর্কিত বিচারপতিদের বাদ দিয়ে আগামী রবিবার সুপ্রিম কোর্টের বিচার কাজ শুরুর দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সকালে সুপ্রিম কোর্টে সমিতি ভবনে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। বলেন, রবিবারের মধ্যে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচার কার্যক্রম শুরু করতে হবে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ করতে বৈষম্য বিরোধী ছাত্ররা যে দাবি জানিয়েছে তার সঙ্গেও একমত পোষণ করেছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগকে ঢেলে সাজানোর দাবি জানান তিনি। এছাড়া সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে দেশ ছাড়া করা ও তার প্রতি অবিচারকারীদের আইনের আওতায় আনারও দাবি জানান সমিতির সভাপতি। আগামী রোববার সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আবেদন বসতে হবে, বিচারিক কার্যক্রম চলবে। বিচারিক কার্যক্রম না চলা মানে এটা একটা ষড়যন্ত্র, অর্থাৎ রাষ্ট্র চলতেছে না। সুতরাং আমরা ছাত্রদের দাবির সঙ্গে একমত, পাশাপাশি আগামী রোববার যেন সুপ্রিম কোর্ট সহ সারা দেশে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে যায়। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিমের পদত্যাগের দাবিতে আজও উত্তাল ছিল প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা বলছেন, দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের শিকার তারা। সকালে এনবিআরের সামনে মানববন্ধন করে বিক্ষোভ জানান কর্মকর্তা কর্মচারীরা। এই সময় তারা বলেন, স্বৈরশাসকের ঘনিষ্ঠ সহচর বর্তমান এনবিআর চেয়ারম্যান ও কর প্রশাসনের সচিব শহীদুজ্জামানকে অবিলম্বে পদচ্যুত করে বহিষ্কার করতে হবে। বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর সদস্যরা এসে কর্মকর্তা কর্মচারীদের শান্ত করার চেষ্টা করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় যে কোনো দাবি স্মারকলিপি আকারে দেবার। পরে বিক্ষোভকারীরা কর্মসূচি পালন থেকে সরে যান। প্রশাসন থেকে কোনো প্রকার আমরা এখানে প্রেশনে আমাদের কোনো চেয়ারম্যান আমরা চাই না। আর এই বর্তমান যে দুর্নীতিবাজ যে চেয়ারম্যান যে আছে তার আমরা অপসারণ চাই। প্রশাসন ক্যাডারের হাতে রাজস্ব বোর্ড সম্পূর্ণরূপে যেভাবে কুক্ষিগত হয়ে আছে সেটা থেকে আমরা সংস্কার চাই, মুক্তি চাই এবং সেটা ইমিডিয়েটলি চাই। বরিশালে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণ ডলার, টাকা ও স্বর্ণালঙ্কার সহ এক প্রকৌশলীকে আটক করেছে শিক্ষার্থীরা। নগরীর চৌমাথা এলাকায় বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। আটক প্রকৌশলীর নাম হারুনুর রশিদ। তিনি পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে আছেন। পরিবারসহ দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের হাতে আটক হন তিনি। পরে সেনাবাহিনীর মাধ্যমে তাকে পুলিশের হাতে
সোপর্দ করা হয়। শিক্ষার্থীরা জানান, একটি কালো প্রাইভেট কার দ্রুত ওভারটেক করে যাওয়ার সময় তারা তাকে আটকে দেয়। ড্রাইভারের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িটি তল্লাশি করে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালংকার পায়। পরে তাকে আটকে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। তার কাছে $10,000, নগদ 20 লাখেরও বেশি টাকা এবং 25 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু। শপথ অনুষ্ঠানে বিএনপি, জামাত, জাপা নেতাসহ ব্যবসায়ী ও নাগরিক সমাজের নেতাদের সরব উপস্থিতি। দেশের জন্য গৌরব বয়ে আনার অঙ্গীকার ডক্টর ইউনূসের। জাতির উদ্দেশ্যে ভাষণ, হানাহানি নয়, সবাইকে নির্ভয়ে কাজে মনোযোগী হওয়ার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।